জামাত শিবির শহীদ মিনারে গেছেন ফুল নিয়ে ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। ভাই ভেবে নিয়েছিলাম যে কিছুদিন আপাতত জামাত শিবির নিয়ে আর কোনো কথা বলবো না, কারণ এদের হিপোক্রেসি, এদের দ্বিচারিতা, ইসলামের নাম দিয়ে তারা ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম বিরোধী এত এত কর্মকাণ্ডে জড়িয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে এদের এই বিষয়গুলো তুলে ধরতে গিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি, আমি ক্লান্ত, আমি বিরক্ত। তাই ভেবেছিলাম কিছুটা দিন অন্তত এদের থেকে, এদের আলোচনা থেকে মুক্তি চাই এবং একটু রেস্ট চাই। কিন্তু এই জামাত শিবির এমনই একটা দল, এমনই মানুষের দ্বারা গড়া দল যে এদের হিপোক্রেসি, এদের দ্বিচারিতা থেমে নেই। আর এরা মনে হয় এই হিপোক্রেসি বা দ্বিচারিতা ছাড়া বাঁচতেও পারে না। এরা এমন এমন এক একটা ঘটনা ঘটাইব যে তা নিয়ে আলোচনা করতেই হচ্ছে। তারা শহীদ মিনারে ফুল নিয়ে গেছে কি জন্য? ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু সেটা ৭৪ বছর পরে তাদের মনে পড়েছে। তো ৭৪ বছর ধরে আপনাদের মনে ছিল না যে ভাষা শহীদদের প্রতি রেসপেক্ট বা শ্রদ্ধা জানানো উচিত? এবং সেখানে তারা স্লোগান দিচ্ছে গোলাম আজম, ভাষা শহীদ, এগুলো নিয়ে। তো গোলাম আজমের ভাষা শহীদ, তাকে তাকে যে রেসপেক্ট করবেন, তাকে নিয়ে যে একটা স্লোগান দিবেন, সেটাও আপনাদের মনে পড়েছে ৭৪ বছর পরে? ৭৪ বছর নেতারে ভুলে গেছিলেন আপনারা? তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। আমরা দেখলাম সাংবাদিক জামাতের আমির সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে এইবারের মতো প্রথম আপনারা শহীদ মিনারে ফুল দিতে এলেন কি মনে করে? তো তিনি জবাবে বলেছেন যে রাষ্ট্রীয় আচার হিসাবে এসেছি, আমি যেহেতু সংসদের বিরোধী দলীয় নেতা তাই। তো আমরা তো দেখলাম দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়েছে, বা জোটের যারা আছে তাদেরকে সহ, বা আমরা দেখেছি যে শিবিরও গিয়েছে এই ফুল দিতে। তো এই শিবির বা দলের অন্যান্য নেতাকর্মী যারা আছে, সবাই কি তাদের এই সংসদের বিরোধী দলীয় প্রধান হয়ে গেছে, বিরোধী দলীয় নেতা নাকি? গেছে সবাই গিয়ে আবার জামাতের আমির বলছে যে আমার এখানে আসতে হয়েছে রাষ্ট্রীয় আচার হিসাবে, বিরোধী দলীয় নেতা হিসাবে। তো আমার না খুব ইচ্ছে ছিল, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল মনের ভিতরে যে যদি এমনটা হতো তাহলে ভালো হতো, যে আমাদের দেশের যদি এমন একটা আচার থাকতো, কৃষ্টি কালচার থাকতো, কাস্টম থাকতো, যে সরকার গঠনের পরে সরকার, এমপি, মন্ত্রী যারা আছে তাদের শপথ নেয়ার পরে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হতো। সেখানে একটু লাল নীল পানি খাওয়ার ব্যবস্থা থাকতো, বা মানে নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীরা এসে গান বাজনা করতো, আইটেম সং এর ব্যবস্থা থাকতো। এটা যদি একটা কালচারের মধ্যে নেওয়া যেত, বা এই যে আচারের কথা বলছে, রাষ্ট্রীয় আচারে নেওয়া যেত, থাকতো, তাহলে হয়তোবা আজকে আমরা দেখতাম জামাতের আমির সাহেব বিরোধী দলীয় নেতা হিসাবে সেই অনুষ্ঠানে গিয়েছেন, একটু লাল পানিতে চুমুক দিয়েছেন, বা আইটেম সং এ গিয়ে একটু কোমর দুলিয়ে দুলিয়ে ড্যান্স করেছেন। এটা কিন্তু ভালোই লাগতো দেখতে। মানে আমি কেন বলছি, কোন আক্ষেপের জায়গা থেকে এটা বলছি? নিজেকে একটা ইসলামী দলের প্রধান ভাবতেছেন তিনি, অথচ সংসদের বিরোধী দলীয় প্রধান হয়েছে বিধায় রাষ্ট্রীয় আচারকে মানতে গিয়ে তিনি ধর্মীয় নিয়ম কানুন আচারকে এক সাইডে বাদ দিয়ে দিয়েছেন। এটাই হলো একটা ধর্মীয় দলের প্রধানের কাজ। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। সাংবাদিকও খুব দুষ্ট হয়ে ভাই। সাংবাদিক জিজ্ঞাসা করেছেন যে আপনারা তো ৭৪ বছর ধরে শহীদ মিনারে আসেননি, ফুল দেননি, এত বছর তো আপনারা বলেছেন এটা নাজায়েজ, ইসলামের সাথে সাংঘর্ষিক, তো এবার কি এটা জায়েজ হয়ে গেছে? তো জামাতের আমির সাহেব একটু বিরক্তই হয়েছেন। তিনি বলেছেন যে আজকের মতো পবিত্র দিনে এই প্রশ্ন কেন? তো জামাত শিবিরের যে ভাইরা আমার এই আলোচনাটি শুনবেন তাদের কাছে বলতেছি, পবিত্র দিনের একদম শেষ প্রহরে এসে আমি এই প্রশ্নটা করতেছি যে এখন কি একটু জবাব দিবেন যে আপনাদের এই ৭৪ বছর ধরে ওয়াজ মাহফিলে, মসজিদের মেম্বারে যেই জিনিসটাকে নাজায়েজ বা শিরকের কাছাকাছি এমন ফতোয়া দিয়ে আসছিলেন, সেই জিনিসটা কি এখন জায়েজ হয়েছে আপনাদের কাছে? কারণ আপনাদের জায়েজ নাজায়েজের প্যারামিটার তো কোরআন হাদিস না,
আপনাদের জায়েজ না জায়েজের প্যারামিটার আমরা দেখে এসেছি। দলের নেতা কি করেছে সেটা। দলের নেতা যদি সিগারেটে টান দেয়, সিগারেটে টান দেওয়ার ফলে যদি 2 কোটি ভোট বেড়ে যায়, তাহলে আপনারা সেই পক্ষে এটাকে জায়েজ বানিয়ে নেন। দলের নেতা যদি বা নেতৃত্ব স্থানের কেউ যদি মন্দিরে যায়, পুজো করতে যায় বা পুজো দেখতে যায়, তাহলে সেটা আপনাদের জন্য জায়েজ হয়ে যায়। পুজো দেখতে গিয়ে যদি প্রসাদ খায় বা নাড়ু খায়, সেটা আপনাদের জন্য জায়েজ হয়ে যায়। তার মানে আপনাদের প্যারামিটারটা তো নেতা কি বলেছে সেটা জায়েজ না জায়েজের। কোরআন হাদিস দেখার সময় তো নেই। তো এখন তো আপনার দলের নেতা শহীদ মিনারে গিয়েছে ফুল দিতে। তো এখন একটু জায়েজ না জায়েজের বিষয়টা যদি ক্লিয়ার করে দিতেন, তাহলে আমাদের একটু ক্লিয়ার হতো। ভবিষ্যতে আলোচনা করতাম কি করতাম না এই বিষয় নিয়ে, মানে ডিসিশন নিতে সুবিধা হতো। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। অনেকে দেখি বিভিন্ন জায়গা থেকে বলতেছে যে জামাত আপডেট হয়েছে, মডারেট হয়েছে, তারা শহীদ মিনারে গিয়েছে, ফুল দিয়েছে, এটা একটা পজিটিভ ধারণা তৈরি করছে আগামীর রাজনীতি সম্পর্কে। আগামীর রাজনীতি হচ্ছে পরিবর্তনের রাজনীতি, ইত্যাদি ইত্যাদি। ভাই, জামাতের এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমি বিন্দু পরিমাণেও কোনো পজিটিভিটি খুঁজে পাচ্ছি না। কারণ জামাতের ওই উত্তরটা একটু খেয়াল করুন। তিনি উত্তরে বলছেন, সংসদের বিরোধী দলীয় প্রধান তিনি, রাষ্ট্রীয় আচার হিসেবে তিনি এখানে এসেছেন। তার মানে স্পষ্ট বোঝাই যাচ্ছে বাংলা ভাষাকে, ভাষা শহীদদের প্রতি তার কোনো ভালোবাসা থেকে, টান থেকে, মায়া মহব্বত থেকে ভাই উনি ওখানে যাননি বা ওনার দল ওখানে যায়নি। তো এই ধরনের হিপোক্রেসি, এই ধরনের দ্বিচারিতার মধ্যে অনেকে আবার আগামীর বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতি খুঁজতেছে। কিভাবে খুঁজেন ভাই আমার বুঝে আসে না। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 4। এই যে জামাত, আমির, তাদের জোট বা দলবল সবাই সেখানে গেল, একটা স্লোগান দিয়েছে তারা, ভাষা সৈনিক গোলাম আজম লও 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 সালাম। বেশ ভালো আপনারা স্লোগান দিয়েছেন, কিন্তু এই ভাষা সৈনিক গোলাম আজমের শেষ ভাষা সম্পর্কে, বাংলা ভাষা সম্পর্কে তার যে চিন্তা চেতনা ছিল, তিনি প্রকাশ্যে একটা সম্মেলনে বলেছিলেন যে বাংলা ভাষার আন্দোলন করা তার জন্য ভুল ডিসিশন ছিল। তাহলে জামাত শিবিরের প্রতি আমার প্রশ্নটা থেকে যাচ্ছে, ৭৪ বছর পরে এসে আপনারা আপনাদের নেতা গোলাম আজমের সঠিক রাজনৈতিক আইডিওলজির পথে হাঁটছেন না ভুলটা নিয়ে এগুচ্ছেন? যেটাকে তিনি বলে গেছেন তার ভুল ডিসিশন, এখন সেই ভুল ডিসিশনের পথে আপনারা রাজনীতি করতে যাচ্ছেন। এবার লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 5। এই ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিএনপি, ছাত্রদল বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কিছু অ্যাক্টিভিটি দেখে আমি খুব হতাশ হয়েছি। আমরা দেখলাম যে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে শহীদ মিনারে যেতে দেয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে দেওয়া হয়নি, তাদের ব্যানার ট্যানার ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু কেন? বিএনপি, ছাত্রদল, তাদের অঙ্গ সংগঠন, মানে আপনারা কি ক্ষমতায় এসেছেন বিদায় ২১শে ফেব্রুয়ারি আপনাদের হয়ে গেছে? আপনারা কি এটা কেনে নিয়েছেন? ভাষা শহীদরা সব আপনাদের হয়ে গেছে? মানে এই ক্ষমতার অপব্যবহার কেন? একজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে, তাই বলে সে ওই শহীদ মিনারে যাওয়ার অধিকার রাখে না? বা সে তো তার আসনের এখন নির্বাচিত এমপি, তার তো দায়িত্ব ওখানে যাওয়ার। আপনি তার দায়িত্বকে বাধাগ্রস্ত কেন করছেন? জাতীয় পার্টি শহীদ মিনারে কেন যেতে পারবে না? আপনারা কেন বাধা দিচ্ছেন? এগুলো তো ভাই ভালো না। তো বিএনপির মনে হয় এই যে ক্ষমতার অপব্যবহার বা দাপট দেখানো, এই জায়গা থেকে সরে আসা উচিত বলে আমি মনে করি। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।